ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি প্রশ্নবিচিত্র 2025-এর নবম শ্রেণীর সেকেন্ড সামিটের ভৌত বিজ্ঞানের মডেল 1, 2, 3 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। 1 AMU এর মান হচ্ছে 1.66 × 10⁻⁻24। পরেরটা এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 2। পরের প্রশ্ন, জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কমে। পরের প্রশ্ন হচ্ছে, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া হয় আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়? ক্যালসিয়াম সালফেট অর্থাৎ CaSO4। পরেরটা, নিচের কোনটিকে বলয় পরীক্ষার দ্বারা শনাক্ত করা হয়? এটা হবে নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির সম্ভাব্য পিএইচ হবে 7-এর থেকে বেশি। পরেরটা, গতিশক্তি সবসময় ধনাত্মক। তো চলো পরের গ্রুপ বি এ চলে যাচ্ছি। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হচ্ছে মোল। পরেরটা, 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়? না, 6.022 × 10⁻23। পরের স্তম্ভ মেলানো চাপের একক ডি অর্থাৎ নিউটন মিটার টু দি পাওয়ার -2। পরেরটা, পৃষ্ঠটানের একক নিউটন মিটার টু দি পাওয়ার -1। বিকৃতির একক হচ্ছে বি অর্থাৎ কোনো একক নেই। চলে যাচ্ছি সত্য মিথ্যা। সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব্য যোগ করলে তা নিচে থিতিয়ে পড়বে, এটা সত্য। পরেরটা হচ্ছে, গ্রিন ভিট্রিয়লের সংকেত হচ্ছে FeSO4 7H2O। পরেরটা, অম্লরাজ প্রস্তুতিতে দুটি অ্যাসিড ব্যবহার হয়, সেটা কি? না, HCl এবং নাইট্রিক অ্যাসিড। পরেরটা হচ্ছে, অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি? না, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। পরেরটা হচ্ছে, কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। চলে যাচ্ছি পরের মডেল। কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে অসীম। পরেরটা, জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। পরেরটা, প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়? এটা হবে কুয়াশা। পরেরটা, 60 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে 500 মিলিলিটার জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব হবে। সঠিক উত্তর ডি। পরেরটা, ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হবে হলুদ। পরেরটা, Na2HPO4 এটি হচ্ছে ক্ষারীয় দ্রবণ। পরেরটা হচ্ছে, প্রদত্ত কোনটিতে অণুর সংখ্যা সব থেকে বেশি? সঠিক উত্তর বি, 2 গ্রাম হাইড্রোজেন। পরেরটা, একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত হবে 1:2। চলে যাচ্ছি গ্রুপ বি এ। 1 ওয়াট সমান কত আক? না, 10⁻7 আক। পরের প্রশ্ন, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়? না, 0 হয়। পরের প্রশ্ন, কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়? যখন বল এবং সরণ পরস্পর লম্বভাবে থাকে। পরেরটা হচ্ছে, কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপটির প্রামাণ্য ধরা হয়? সেটা হচ্ছে C12। পরের প্রশ্ন, একটি নন সিস্টেমিক অ্যান্টাসিডের নাম লেখো। সঠিক উত্তর মিল্ক অফ ম্যাগনেসিয়া। পরের প্রশ্ন, রয়্যাল ওয়াটার কি? না, শক্তিশালী দ্রবণ যা সোনা এবং প্লাটিনাম ধাতুকে দ্রবীভূত করতে পারে। পরের প্রশ্ন, একটি তারের বিকৃতি 0.1 এর 2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্যের পরিবর্তন হবে 1.2 মিটার। পরেরটা হচ্ছে, কখন কোনো প্রবাহীর প্রবাহ অশান্ত হয়? যখন প্রবাহের বেগ খুব বেশি হয়। পরেরটা হচ্ছে কি? না, জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে এসআইতে জলের ঘনত্ব কত হবে? না, 1000 kg/m3। চলে যাচ্ছি না মডেল 3-তে। প্রথম প্রশ্ন, এখানে দেখতেই পাচ্ছ প্রথমটার অ্যান্সার 0.55 আমি করে দিয়েছি। পরেরটা, যে মিশ্রণটি ক্লোয়িডীয় নয় সেটা হচ্ছে চিনির দ্রবণ। পরেরটা, বার্নৌলির নীতি কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? সঠিক উত্তর শক্তি। পরেরটা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিএইচ স্কেল কত? না, 0 থেকে 14। পরেরটা, কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক? ক্ষমতা। পরেরটা, ইয়ং গুণাঙ্কের এসআই একক কি? না, নিউটন/মিটার স্কয়ার। পরেরটা, গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় সেটা হচ্ছে NO2 নাইট্রাস অক্সাইড। পরেরটা, কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত হবে? 27.27%। আমি ডান দিকে করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। চলে যাচ্ছি গ্রুপ বি এ। গতিশক্তির মাত্রীয় সংকেত ml⁻⁻1 T⁻²। পরের প্রশ্ন, প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত হয়? না, 0। পরেরটা, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হবে কি? না, হবে না। পরেরটা, পিতলের দ্রাব্য ও দ্রাবক কোনটি? না, দ্রাব্য হচ্ছে দস্তা এবং দ্রাবক হচ্ছে তামা। পরেরটা, আইসক্রিমে কোন সংরক্ষক ক্লোরাইড ব্যবহৃত হয়? না, জিলোটিন। পরেরটা হচ্ছে, সত্য মিথ্যা কি? না, রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, এটা মিথ্যা। পরেরটা, 1 মিলিমোল সমান কত মোল? না, 0.001 মোল। পরেরটা, দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি?
আমরা সবাই জানি এটা। তাতে না মুখ্য ক্যালসিয়াম ফসফেট। পরেরটা প্রান্তীয় বেগ কি না কোনো সান্দ্র প্রবাহী মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগ সহ নিচে বা উপরে দিকে গতিশীল হয় তাকে প্রান্তীয় বেগ বলে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 3টে মডেল। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব